এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 184 এবং 205 পৃষ্ঠার বাংলার এমসিকিউ এসএকিউ প্রশ্নের পাশাপাশি ব্যাকরণ অংশের সম্পূর্ণ উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। এর আগে তোমাদের জন্য আমি বাংলার অলরেডি 6টা সেট কমপ্লিট করে দিয়েছি এবং ভূগোলের প্রায় 15টার মতো সেট কমপ্লিট করে দিয়েছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিংক আছে, অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ করব। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। এটি তোমাদের 184 পৃষ্ঠার 7 নম্বর সেট। প্রথম প্রশ্ন দেখো কি আছে। তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। বক্তার উদ্দেশ্য ছিল তপনকে উৎসাহ দেওয়া। নেক্সট প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারে চাকরি করছে 4 বছর। অপূর্ব বড় সাহেবের হাতে ছিল টেলিগ্রাম। গানের গায়ে মোছা হয় রক্ত। সখী সবে আজ্ঞা দিল, যে আজ্ঞা দিল সে হলো পদ্মা। নেক্সট, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী হলো আফ্রিকা মহাদেশ। চীনরা অবশ্য চিরকালই লিখে আসতে তুলিতে। পরের প্রশ্ন, শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে। চিহ্নিত পদটি বিকেলে অর্থাৎ সময়, স্থান, কাল। সময় হলে আমরা বলি অধিকরণ কারক। পরের প্রশ্ন, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা। এখানে বিনা অনুসর্গ। চলে আসবো পরের প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো উপপদ তৎপুরুষ। পরের প্রশ্ন, পরপদ প্রধান সমাস হচ্ছে তৎপুরুষ। পাখি জলে সাঁতার কাটে। এই বাক্যে বাক্য গঠনের যে শর্তটি মানা হয়নি। পাখি কখনো জলে সাঁতার কাটতে পারে না, এটা হচ্ছে যোগ্যতাহীন একটি বাক্য। নেক্সট, এদেশের বুকে 18 আসুক নেমে। এটি অর্থগত দিক থেকে প্রার্থনাসূচক বাক্য। নেক্সট কি আছে, যে বাচ্যের বাক্য কর্মপদটি কর্তা হয়ে ওঠে তাকে আমরা বলি কর্মকর্তৃ বাচ্য। আমার খাওয়া হয়নি, এটি যে বাচ্যের উদাহরণ তা হচ্ছে ভাব বাচ্য। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে, তপনের লেখা গল্পটি কোন বিষয় নিয়ে রচিত। তোমরা উত্তরটা দেখে নাও। স্কুলে ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে। দ্বিতীয় প্রশ্ন কি আছে, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি। উত্তর, একদিকে জগদীশবাবুর বাড়িতে আশ্রয় গ্রহণকারী আগন্তুক সন্ন্যাসী হিমালয়বাসী সর্বত্যাগী। অন্যদিকে কাঠের খড়মে সোনার বোল লাগানো দেখে পা বাড়িয়ে দিলেন। এমন পরস্পর বিরোধী ঘটনাকে হরিদা মজার ব্যাপার বলেছেন। 3 নম্বর প্রশ্ন কি আছে, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। আমোদের কারণ কি ছিল। উত্তর, ইচ্ছে করলেই নদের চাঁদ হাত বাড়িয়ে জলকে স্পর্শ করতে পারবে বলে তার আমোদ হয়েছিল। চলে আসবো 4 নম্বর প্রশ্নতে। তফাৎ শুধু এই যে, তফাৎ কি ছিল। অমৃতের আছে বাবা মা আর 3 ভাই, আর ইসাবের আছে শুধু তার বাবা। চলে আসবো শেষ প্রশ্নতে। তবে এ বস্তুটি পকেটে কেন। এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে, গাঁজা কলকে। এরপর চলে আসবো কবিতার অংশে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো। অস্ত্র কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে, গানের 2টি পায়েতে। নেক্সট প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অগ্নিবীণা। 3 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই কেন, এ কথা বলার কারণ কি। তোমরা উত্তরে বলবে সাম্রাজ্যবাদের আগ্রাসনে, যুদ্ধবাজদের হামলায় গৃহহীন সর্বহারা মানুষ মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছে, সেই কারণে তাদের পদ নেই। চলে আসবো পরের প্রশ্নতে। অসুখী একজন কবিতাটিকে বাংলায় তর্জমা করেছেন কে। উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন, যাও তুমি তরা করি। তুমি তাড়াতাড়ি যাও কাকে কোথায় যাওয়ার আদেশ করেছেন। ইন্দ্রজিৎকে লঙ্কায় যাওয়ার আদেশ করেছিলেন তার ধাইমা অর্থাৎ প্রভাষা। ঠিক আছে, এরপর চলে আসবো প্রবন্ধ অংশে। এতে রচনা উৎকট হয়।
রচনা উৎকট হয় কিসে? কোনো বক্তব্যকে ইংরেজিতে ভেবে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করলে রচনা তাতে উৎকট হয়। দ্বিতীয় প্রশ্ন কি আছে? এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণার কথা বলা হয়েছে? তোমরা উত্তরে বলবে পারিভাষিক শব্দকে বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এ কথা পুরোপুরি ঠিক নয়। পরের প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি মৃত্যু, কার মৃত্যু হয়েছিল? তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের, তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের। নেক্সট প্রশ্ন কি আছে? কারো সঙ্গে কলম নেই কেন? কারণ অফিসে সবাই কম্পিউটারে লেখালেখি করে। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশে। শূন্য বিভক্তি কাকে বলে? একাধিক সেটে বলেছি, তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে এই প্রশ্নের উত্তরটি। সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? এই প্রশ্নটাও আমরা একাধিক সেটে দিয়েছি। এসো যুগান্তরের কবি, চিহ্নিত পদটি ব্যাসবাক্য সহ সমাস লেখো। এখানে দেখো যুগান্তর অর্থাৎ অন্য যুগ, এটি হবে নিত্য সমাস। নেক্সট প্রশ্ন কি আছে? নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না। পরের প্রশ্ন কি আছে? মধ্য পদলোপী বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও। তোমরা বলতে পারো যে চাঁদের ন্যায় বদন যার, চাঁদ বদন, কিংবা বলতে পারো ডাকাতের বুকের মতো বিশাল যার বুক, ডাকা বুকো। এই দুটি হলো মধ্য পদলোপী বহুব্রী সমাসের উদাহরণ। পরের প্রশ্ন কি আছে? বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে, গঠনগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? এটি হবে সরল বাক্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন, উদ্দেশ্য বিধেয় লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর এটি হলো উদ্দেশ্য, আর কাব্য রচনা করেন এটি হবে বিধেয় অংশ। আর বিশ্বকবিটাকে আমরা বলতে পারি উদ্দেশ্যের সম্প্রসারক। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে? সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সরল বাক্যে লেখো। তোমরা বলবে সন্ন্যাসী হেসে চলে গেলেন, সন্ন্যাসী হেসে চলে গেলেন। শেষ প্রশ্ন কি আছে? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি নিয়ম লেখো। তোমরা বলবে কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হয়, আর কর্ম যদি অপ্রাণীবাচক হয় তাহলে একই রকম থাকবে। এখন বাজে রাত 1:20। তোমাদের জন্য কিন্তু আমি এখন ভিডিও করছি নিশি রাতে। একটা লাইক বা একটা কমেন্ট তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি। প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট পেজটা যাবার আগে তোমাদের বলবো, তোমাদের জন্য আমি বাংলার আরও 6টা সেট এই রকম সমাধান করে দিয়েছি এবং ভূগোলের প্রায় 15টা সেট কমপ্লিট করে দিয়েছি। তাই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে রাখো। দেখে নাও পরের সেটের সমাধানগুলি। পেজ নম্বর 205, এটি তোমাদের 8 নম্বর সেটের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো কি আছে? নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিল? 5 পৃষ্ঠার বা 5 পাতার। ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গ্রীষ্মের ছুটি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি বলেছে গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি হচ্ছে ক্ষমা করো। অসুখী একজন কবিতায় যে মিষ্টি বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন, কে? কবিতার কথক। মধ্যেতে যে কন্যাখানি সে ছিল সংজ্ঞাহীন, অর্থাৎ তার রূপেরটা এমন ছিল যে তাকে ভাষায় প্রকাশ করা যায়নি। নেক্সট, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন মাত্র 7 টাকা। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন কালিদাস। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ। পরের প্রশ্ন, বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলি নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা মাত্র 1টি। বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। নেক্সট প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্যে। ঘণ্টা বাজ্যে কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন কি আছে আমরা দেখব, বহুব্রী সমাসে অর্থ প্রদান পায় তৃতীয় পদ, অর্থাৎ নূতন পদের সৃষ্টি হয়।
অতি মনোহর দেশ চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ? মনোহর। উপপদ তৎপুরুষ। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদটি হল বৃষ্টিতে কিসের দ্বারা আমার পায়ের দাগ ধোয়া হয়ে গেল? উত্তর হবে বৃষ্টির দ্বারা, অর্থাৎ করণ কারক। এরপর চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের গল্প থেকে প্রথম প্রশ্ন আছে, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? তোমরা উত্তরটা দেখে নাও। নূতন লেখক মেসমশাই সেই দুপুরে যেই ঘরের দিবানিদ্রা দিচ্ছিলেন সেই দিকেই ছোট মাসি যাচ্ছিলেন। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখব, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কার কি কারণে ঢং নষ্ট হয়ে যায়? হরিদা বিরাগী সেজে টাকা নিলে তাতে তার ঢং নষ্ট হয়ে যেত। 3 নম্বর প্রশ্ন কি আছে, বুড়ো মানুষের কথাটি শোনো। বুড়ো মানুষের কথাটি কি না, তিনি গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ঠিক আছে, গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। অদল বদল গল্পে অদল ও বদলের আসল নাম কি? অমৃত আর ইসাব। নেক্সট প্রশ্ন কি আছে, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। এই প্রশ্নটা আমরা এর আগের সেটেতেই করে আসছি, তবুও তোমাদের জানিয়ে দিই। উত্তরটা তোমরা বলবে যে ইচ্ছে করলেই নদের চাঁদ হাত বাড়িয়ে জলকে স্পর্শ করতে পারবে, তাই নদের চাঁদের আমোদ বোধ হইতে লাগলো। চলে আসবো কবিতার অংশে। প্রথম প্রশ্ন কি আছে, রক্তের একটা কালো দাগ। দাগটা কিসের প্রতীক? না, দাগটা হচ্ছে যুদ্ধ, হিংসা, নৃশংসতার প্রতীক। ওকে, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে বাঁচা। 3 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি। কবির ভূমিকাটি কি হবে? না, কবির এখানে ভূমিকা হবে মানহারা মানবী, অর্থাৎ আফ্রিকার দুয়ারে দাঁড়িয়ে ক্ষমা চাইবে। ওকে, নেক্সট প্রশ্ন, রথে চড়ে বীর চূড়ামণি। রথে চড়ে বীর চূড়ামণি। বীর চূড়ামণিকে ইন্দ্রজিৎ। কবি নূতনের কেতন বলতে কি বুঝিয়েছেন? তোমরা উত্তরে বলতে পারো, কবি পরাধীনতার বন্ধন থেকে মুক্তি প্রতীক হিসাবে এই শব্দ দুটিকে ব্যবহার করেছেন। এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশে। তোমাদের প্রথম প্রশ্ন কি আছে, অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক কিভাবে পেয়েছেন? উত্তর, প্রাবন্ধিক একটি পত্রিকায় দেখেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, এগুলি জীবের বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই দেখেই প্রাবন্ধিক আলোচ্য উক্তিটি করেছেন। দ্বিতীয় প্রশ্ন, কাদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গড়ে উঠেছিল? খুব ভালো প্রশ্ন। উত্তর, বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃত পণ্ডিত আর কয়েকজন লেখক। পরের প্রশ্ন, লিপি কুশলী কাদের বলা হতো? যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্ট। নেক্সট প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপরে চলে আসবো ব্যাকরণ অংশ। প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা আমরা একাধিক সেটে তোমাদেরকে জানিয়েছি, তবুও বলে দিই। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে বুঝে নাও। দ্বিকর্ম ক্রিয়া মানে একটি বাক্যে দুটি কর্ম থাকবে, একটি হচ্ছে মুখ্য কর্ম আর একটি হলো গৌণ কর্ম। ওকে, এখানে দেখো যদু মধুকে গান শোনাচ্ছে, এই যে মধু এটা হলো গৌণ কর্ম, প্রাণীবাচক কর্ম, আর গানটা হচ্ছে মুখ্য কর্ম অর্থাৎ অপ্রাণীবাচক কর্ম। ঠিক আছে, তাহলে আমরা দ্বিকর্মক বাক্যের যদি একটা উদাহরণ বলতে বলে তোমরা এটা বলতে পারো যে যদু মধুকে গান শোনাচ্ছে। মধু গৌণ কর্ম আর গান মুখ্য কর্ম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে, অনুসর্গের অপর নাম কি? পরসর্গ বা কর্ম প্রবঞ্চনীয়। পরের প্রশ্ন, অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? খুব ভালো প্রশ্ন। যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি বহু বচন্ত একটি মাত্র পদে পরিণত হয় তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। যেমন তুমি, আমি ও সে সমান আমরা, তুমি ও সে সমান তোমরা, বাবা কাকা ও জ্যাঠা সমান বাবারা।
জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। জয়ধ্বনি কি হবে? জয় সূচক ধ্বনি, এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন কি আছে না চরণ কমলের ন্যায়, ব্যাসবাক্য সহ সমাস। চরণ কমলের ন্যায় মানে চরণ কমল, ওকে, এটি হবে উপমিত কর্মধারয়। পরের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, এটি কর্তৃবাচ্যে রূপান্তর করো। তোমরা বলবে আমি মনে করি প্রথম ফাউন্টেন কেনার কথা। পরের প্রশ্ন, বাচ্য শব্দের অর্থ কি না বাচ্য শব্দের অর্থ ক্রিয়ার প্রকাশভঙ্গি, কিংবা তোমরা বলতে পারো যে বক্তব্য বলার যোগ্য কোনো কথা। ঠিক আছে। পরের প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্য। তোমরা বলবে বৃথা আশা কমা দেবে, মরমর করে তবু মরে না। ঠিক আছে। শেষ প্রশ্ন, বাক্যের প্রধান দুটি অংশ কি কি? উদ্দেশ্য আর বিদেহ।